নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি। অ্যাকচুয়ালি আমার জ্বর হয়েছিল, যার জন্য আমি বিছানা থেকে উঠতে পারিনি। তো চলুন দেখি কি রেসিপি আজকে বানাই। তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি, তো চলুন দেখি আর বানানো যাক এই রেসিপিটি। প্রথমে আমি তরকারি করে নেব, তো তার জন্য আমার আলু লাগবে। তো এখানে আমি আলু কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলও গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। এটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তো এটা একটু ভাজা ভাজা করে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দেখুন এরকম ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কাটতে হবে, তাহলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যার জন্য আমি ছোটো ছোটো করে কেটেছি। আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন, তো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ছোটো করে কেটেছি আর কি। দেখুন এরকম সাইজ করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন সাইজটা। তো একটু নাড়িয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। একটু নাড়িয়ে নেব। এবার আমি এটা ঢেকে দেবো। এটা আমি ঢাকা দিয়েই ভাজবো। আটা নিয়ে নেব, এটা আমি আটা দিয়েই বানাবো। দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো চিনি, সামান্য সাদা তেল। একটু নাড়িয়ে নেব। ঢাকনাটা একটু খুলে নিলাম। দেখুন জল বেরিয়ে গেছে। এই জলেই আমার প্রায় সেদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। ময়ম দিয়ে নেব। ময়মটা দেওয়া হয়ে গেছে, খুব বেশি দিতে হবে না, এটা যাতে সমস্ত আটার মধ্যে মিশে যায় সেরকমভাবে ময়ম দিলেই হবে। এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। আমার একটা ডো বানাতে হবে। তো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না তরকারিটা তৈরি হচ্ছে ততক্ষণ এটা ঢাকা দেওয়া থাক। তো আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন জলগুলো আমার শুকিয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এটা জাস্ট আলুগুলো ডুবো ডুবো হবে, সেই মাপের জল দিলেই হয়ে যাবে, যেহেতু আমার আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন ঝোলটা আমার ফুটতেও লেগে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে নেব, দেখে নেবো আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, ডিভাইড হয়ে যাচ্ছে। দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে ভালো লাগবে, নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালোই লাগে। এবার একটু আলুগুলো আমি খুন্তি দিয়ে ভেঙে দেবো। একটু ভাজা মশলার গুঁড়ো। আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার ঘরে বিশেষ কিছু সবজি ছিল না, এর মধ্যে একটু টমেটো দিলে ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন টমেটো দিতে, যেহেতু আমি জ্বরে পড়েছিলাম, সবজি সেরকম ছিল না ঘরে। তো তৈরি হয়ে গেল আমার তরকারিটা। এবার আমি পরোটার দিকে যাব। ঢাকনাটা খুলে নেব। তো দেখুন অলরেডি চিনিগুলো কেমন মেল্ট হয়ে গেছে। একটু মাখিয়ে নেব। এবার আমি লেচি কেটে নেব। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম, হাতের উপরে নিয়ে এভাবে গোল করে নেব। গোল হয়ে গেল। এবার আমি একটু তেলের মধ্যে এটাকে ডিপ করে বেলে নেব। তো আমি আগে চাকটার উপরে একটু দেখুন তেল ব্রাশ করে নিয়েছি, মানে তেলটা মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। বেলাটা আমার হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু তেল মাখিয়ে নেব। এটাকে আটা দিয়ে দেব। এবার আমি এটা ভাঁজ করে দেব দুই সাইড থেকে। উপর থেকে আবার একটু তেল দিয়ে দেবো। আবার একটু আটা ছিটিয়ে দিলাম। আবার এটা ভাঁজ করে দিলাম। এবার একটা কোনা ধরে এটা আমি রোল করে নেব। দেখুন এরকম রোল হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব। দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে কি সুন্দর। এবার এটা বেলে নেব। এটা কিন্তু গোল বা ত্রিকোণা শেপে হবে না, এটা জাস্ট এরকম লম্বাটাই হবে। দেখুন এরকম লম্বা করে বেলতে হবে। একটা আমার রেডি হয়ে গেল। এবার আমি নেক্সট আর একটা করে নেব। আমি সাইডে রেখে দিলাম। এবার আর একটা নিয়ে নিয়েছি। এবার এটা বেলে নেব। সেম একইভাবে বেলতে হবে। আবার আমি এটা তেল দিয়ে নেব। আটা ছড়িয়ে দিলাম। আবার এটা ভাঁজ করে নেব। আবারও তেল দিয়ে দিলাম। উপর থেকে আবার একটু আটা ছিটিয়ে দিলাম। আবারও একটা ফোল্ড দিয়ে দিলাম। এবার আবারও এটাকে আমায় রোল করতে হবে। রোল হয়ে গেল। আবারও এটাকে আমি কেটে নেব। দেখুন লেয়ারগুলো
এগুলো কিন্তু লম্বা করেই হবে, দেখুন এভাবে লম্বা করে আমায় বেলতে হবে। খুব প্রেশার দেবেন না, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। আর আমি এগুলো দিয়ে দেবো, যে দুটো হয়েছে ওই দুটোই আমি দিয়ে দেবো। এবার আমি এগুলো উল্টে দেবো। উল্টে নেব, দেখুন লেয়ারগুলো খুলতে লেগে গেছে, দেখুন। এবার এর উপরে আমি তেল দিয়ে দেবো। তো দেখুন এরকম লেয়ারগুলো ছেড়ে গেছে। আমি এটা আটা দিয়ে করেছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা আর ময়দা মিশিয়েও করতে পারেন। লেয়ারগুলো কীরকম বোঝা যাচ্ছে, আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখুন কীরকম লেয়ারগুলো বোঝা যাচ্ছে। খুব গরম, হাত দিতে পারছি না, তো আপনারা দেখুন। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আশা রাখবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর পরিবারের সকলে মিলে এটি এনজয় করবেন। আমি তো এই তরকারি দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে আলুর দমও বানাতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।